হরিকথা শ্রবণ করো কর্ণপুটে, তোমার মনের গতি গোবিন্দের দিকে যাবেই। একটা প্রশ্ন করি, একটা জিজ্ঞাসা করি, হরিকথা কিন্তু আমরা প্রায়শ এখন শ্রবণের ভাগ্য পাচ্ছি না? তো মনের গতি ফিরছে না কেন? হরিকথা শ্রবণ করি কি না আমরা? তো যদি তোমার গুণগাথা শ্রবণ মাত্রই জীবের মনের গতি তোমা অভিমুখী হয়, আমরাও তো শ্রবণ করছি। এখানে অনেক মুখগুলো আমার চেনা, অনেক দিন ধরেই আপনারা সাধুসঙ্গ হরিকথা শুনছেন, আমিও কীর্তন করছি, কিন্তু ফলশ্রুতিটা কই? হরিকথা শ্রবণ মাত্রই মনের গতি গোবিন্দের দিকে ছুটবে, সে ফলশ্রুতি তো, বাস্তবতা তো আমরা লক্ষ্য করছি না। লক্ষ্য না করার কারণ শুনুন, খুব মার্মিক কথা, একটু ধ্যান দিয়ে শুনুন। বলছেন, যিনি ভগবানের কথা কীর্তন করবেন, যিনি অসমাদ্য মাধুর্য সৌন্দর্যময় ভগবানের গুণমহিমা নামরূপ লীলা ধামতত্ত্ব বর্ণনা করবেন, সেই বক্তার কিছু গুণাবলী থাকতে হবে, অধিকারী হতে হবে। বক্তা যদি অধিকারী না হয়, বক্তা যদি ভাগবত গুণাবলী তার চরিত্রে ব্যবহারে না থাকে, যদি তার সাধন ভজনের মধ্যে এই গুণাবলীগুলো না থাকে, তবে তার কথার মধ্যেই ফলশ্রুতি পাওয়া যাবে না। এই জন্য জীব গোস্বামী সতর্ক করেছেন যে বক্তার কিছু লক্ষণ আমাদের শাস্ত্রে নির্ণয় হয়েছে, শুনুন, তাহলে বুঝতে পারবেন কার মুখে শ্রী হরিকথা শোনা জগতে মঙ্গলময় হবে। আমরা তো এখন কমিটিরা, আমরা যারা অনুষ্ঠানাদি করি, বক্তা একজন দরকার। এখন হরিকথা যিনি বলছেন, যার খুব সুনাম, আর আজকাল তো মিডিয়ার যুগ, মিডিয়া রাতারাতি কাউকে পপুলার করে দেয়, খ্যাতি করে দেয়। আমাদের এইটুকু জ্ঞান চেতনা থাকতে হবে যে যদি জগৎ মঙ্গল বা নিজ কল্যাণ করতে হয়, প্রেম ভক্তি লাভ করতে হয়, তবে শাস্ত্র বলেছে বক্তারও কিছু অধিকার থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, তার অধিকারী হতে হবে। এর একটিও আমার মধ্যে নাই, তবু অযোগ্য মনে করে আমি সেই গুণাবলীগুলো বলছি। যদি কারো মধ্যেই চরিত্রের মধ্যে, ব্যবহারের মধ্যে এই গুণাবলী আপনি পরিলক্ষিত দেখেন বা তার ব্যবহারে আচরণে দেখেন, তবে তার মুখের একদিনের হরিকথা এই ফলগুলি আপনি পেয়ে যাবেন। এটি বর্ণনা করেছেন ভগবান সূর্য। ভাস্বর ভাস্কর স্বয়ং প্রকাশ সূর্য বলেছেন বক্তার গুণ কোনটি? প্রথম গুণ হলো বিরক্তি। খুব ধ্যান দিতে হবে। প্রথম গুণ হলো বিরক্তি। রক্তি মানে আসক্তি। যিনি ভাগবত বলবেন, এই জগতে এক ভগবান ছাড়া, এক ভজন ছাড়া, তার নাম রূপ লীলা ব্যতীত, শুদ্ধ সাধুসঙ্গ ব্যতীত, ভগবত বিষয়ক ব্যতীত ইতর বস্তুতে ভোগের প্রতি তার বিশেষ প্রতি বিরক্তি থাকতে হবে। এর প্রথম গুণ বিরক্তি, মানে বিষয়ের প্রতি যে প্রবল আসক্তি, এই আসক্তি শূন্য ব্যক্তিকে বলা হয় বিরক্তি। রক্তি মানে অনুরাগ, আসক্তি, যার বিশেষ রূপে ইতর বস্তুতে, সংসার বস্তুতে যার আসক্তি নষ্ট হয়েছে, বক্তার প্রথম লক্ষণ তিনি। এর দৃষ্টান্ত আপনারা শুনেছেন। বহু তপস্যা সাধনার বলে পুত্রের মুখ দেখবে বলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অপেক্ষা করেছিল প্রায় 16 বছর। মাত্রারি গর্ভে কত বছর ছিলেন সুখদেব? কেউ 12 বলেন, কেউ 16 বলেন। যদি 16ই ধরে নি, 16 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন। পিতামাতা তার মুখ দেখবার জন্য বড় ব্যাকুল হয়ে গেল। যেদিন ভূমিষ্ঠ হলেন মাতৃগর্ভ থেকে, পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত, তিনি একবারও মায়ের দিকে, বাবার দিকে তাকাননি। ওই বিবস্ত্র যুবক চলেছেন কোন দিকে তিনিই জানেন। পৃথিবীতে পিতামাতার সব থেকে বড় উৎসব কোনটা জানেন? প্রথম সন্তানের মুখ দর্শন করা। পিতা যখন পুত্রের মুখ প্রথম দর্শন করে, প্রথম সে পিতৃ পরিচয়ে সন্তানের মুখ দর্শন করে, এটা হয় মুখমুখ মহোৎসব। কিন্তু ব্যাসদেব ডাকছেন পুত্র রে, পুত্র রে, বারবার ডাকছেন। সেই ডাক বহুদূর, একবারও পেছন ফিরে তাকাননি।
এই চিরমায়া মুক্ত ছিল সুখদেব গোস্বামী। উনি সামনের দিকে ফিরে একটা উত্তর দিলেন, রে পুত্র, রে পুত্র। ইনি বলছেন পুত্র রে, আর ধ্বনিত হয়ে শব্দটা যেন ভেসে আসছে, কে কার পিতা, কে কার পুত্র। হয়তো গত গত জন্মে আপনি আমার পুত্র ছিলেন, আমি আপনার পিতা ছিলাম, ফিরে যান। ব্যাসদেব যখন যাচ্ছেন দেখছেন রমণীরা বিবস্ত্র হয়ে জলকেলি করছে, স্নান করছে, সুন্দরী যুবতী রত্নরা। ব্যাসদেবকে দেখে রমণীরা কাপড় টেনে নিল বুকে, অথচ উলঙ্গ বিবস্ত্র যুবক সুখদেবকে দেখে তাদের লজ্জা বোধ এলো না, সংকোচ এলো না, অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন ব্যাসদেব। এর উত্তর হলো, সুখদেবের মধ্যে নারী পুরুষ ভেদ ছিল না, আত্মতত্ত্বই ছিল। এর মুখেই হরিকথা শুনেই তো পরীক্ষিতের মতো মহারাজ 7 দিনেই দুর্লভ গোবিন্দ চরণ পায়। বক্তার প্রথম লক্ষণ হবে তিনি বিষয়ের প্রতি, ইতর বস্তুর প্রতি, সাংসারিক বস্তুর প্রতি তার আসক্তি বিরক্তিতে রূপ নেবে। এগুণ আছে? এই গুণ যদি না থাকে তবে তার, আচ্ছা রিভলভার দিয়ে গুলি করলে, শুট করলে কি হয়? বুলেট ভেদ হয় কি না? কিন্তু ওই বুলেট যদি হাত দিয়ে ছুঁড়ে মারা যায় আপনার গায়ে, একই তো বুলেট, কাজ হয় না কেন? রিভলভারের মধ্যে প্রযুক্তিবিদরা কিছু গতি দিয়েছেন যেটা আমার হাতের শক্তিতে নাই। তবে যিনি সংসারের প্রতি বিরক্ত হয়ে ভগবানের প্রতি অনুরক্ত হয়ে হরি কথা বলেন, তার কথা বুলেটের মতো বিদ্ধ করে দেয়, হৃদয় ক্রিয়া করে। এই জন্য সংসারের মহাপ্রভুকে চিন্তা করেছেন, ঘরে সচিমা, বধূ বিষ্ণুপ্রিয়া, নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্ত করে পণ্ডিতের গৌরব নিমাই পণ্ডিত সব জলাঞ্জলি দিয়ে ত্যাগ করলেন। আসক্তি থাকলে এমন ত্যাগ হয় গো। প্রথমে লক্ষণ ভগবান সূর্য বললেন বিরক্তি, দ্বিতীয় বললেন তাকে বৈষ্ণব হতে হবে। দ্বিতীয় লক্ষণ হলো বৈষ্ণব। বৈষ্ণব মানে আবার পোশাকই ভাববেন না, মানে তিলক মালা আমার মতো যার আছে। বৈষ্ণব শব্দটা অনেক ব্যাপক। এক কথায় পৃথিবীতে সবাই বৈষ্ণব। এক কথায় যদি বৃহত্তম অর্থ নেন, বিষ্ণু থেকে জাত যারা, তারাই বৈষ্ণব। আমরা তো বিষ্ণু থেকে এসেছি, ভগবান থেকে এসেছি, এই জন্য সকলেই বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম 3টে ভেদ আছে। বক্তা হতে গেলে হরিকথা মানুষের দুয়ারে, মানুষের প্রেম ভক্তি ভগবত প্রীতি জাগানোর জন্য তাকে দ্বিতীয় গুণ হতে হবে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? ভগবানের যা যা গুণ বিন্দু বিন্দু আকারে যার মধ্যে প্রকাশ ঘটে, ইনি প্রকৃত বৈষ্ণব। যাকে দেখলেই জিহ্বায় কৃষ্ণ নামের উদয় হয়, যাকে দেখলেই ভগবানের কথা স্মরণ হয়, ইনি বৈষ্ণব। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, ইনি বৈষ্ণব। বৈষ্ণব হতে হবে কেন জানেন? যে মন্দিরে দেবতা থাকে, যে মন্দিরে যুগল বিগ্রহ থাকে, নিতাই গৌর পঞ্চতত্ত্ব থাকে, আমরা শুধু পঞ্চতত্ত্ব নিতাই গৌর রাধা মাধবকে প্রণাম করি না, ওই মন্দিরটাকেও প্রণাম করি, মন্দিরটাকেও শ্রদ্ধা করি। কেন? মন্দির তো ইটকাঠ দিয়ে করা, বলে করি কেন জানো? ওই মন্দিরে রাধা মাধব বিরাজ করছে, এই জন্য ওই মন্দির আমাদের কাছে মন্দির, ইটকাঠ নয়। তেমনি যার হৃদয়ে সর্বদা ভগবৎ স্মৃতি জেগে আছে, যিনি কৃষ্ণকে হৃদয়ে মনে মননে চিন্তনে ধারণ করেছেন, তিনি বৈষ্ণব। যিনি সর্বদা ভগবানকে হৃদয়ে স্মরণ করেন, যার হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম, ইনি হলেন পরম বৈষ্ণব। এই জন্য বিদ্য হরিদাসকে নাম প্রচারে পাঠিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে। কেন জানেন? বিদ্য হরিদাস এক জায়গায় বসে 3 লক্ষ নাম করে, প্রভু তাকে পাঠাচ্ছেন কেন? বলো, হরিদাস তুমি কোনো বিষয়বদ্ধ জীবের সামনে, কাম গন্ধ মায়ান্ধ জীবের সামনে দাঁড়ালে, তোমাকে দেখলেই তাদের জিহ্বায় কৃষ্ণ নাম আপনি উদয় হবে। এই জন্য তুমি যাও। তিনি বৈষ্ণব, যাকে দেখলেই কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ নাম উদয় হয়। আর যিনি সর্বদা ভগবানকে হৃদয়ে ধারণ করে আছেন। কারণ কৃষ্ণের যতেক গুণ বৈষ্ণবে সঞ্চারে, কৃষ্ণের যতেক গুণ বিন্দু বিন্দু তার মধ্যে সঞ্চার করবে। আর যার স্বভাব হবে তৃণের মতো,
সর্বদা ভগবানের নামে রত, ইনি বৈষ্ণব। তৃতীয় লক্ষণ কি? নিশ্চয় শুনছেন মন দিয়ে। কথাগুলি প্রয়োজন এই জন্য যে ভাগবত আর চারিদিকে হচ্ছে। আরো দুঃখের কথা কি বলবো, ভাগবতটাও আজকাল যে যে স্থানে আমরা নিয়ে যেতে চাইছি সেই স্থানটা না বলাই ভালো। কিন্তু আমাদের সতর্ক হতে হবে, আমাদের সতর্ক হতে হবে। গুরু মহারাজ বলতেন এই ব্যাসপীঠে বসে সুর দিতে নেই, মিউজিক দিতে নাই। যখন মিউজিকের সাথে সুরের সাথে কিছু বলবে তখন সেটা কথা কীর্তন হবে, পদ পদাবলী হবে। সুখদেব যখন ব্যাসপীঠে ভাগবত বলেছিলেন, এটা উত্তর ভারতে নারদীয় সূত্রে কীর্তন আছে। কিন্তু এই কথাগুলো এখন বললেই অনেকের কাছে অপ্রিয় হয়ে যেতে হবে। কীর্তন এক জিনিস, আর ভগবানের বাগ্ময়ী ভাগবত আর এক জিনিস। এখানে হরি কথা বলা হয়, সুরের সাথে যুক্ত হলে কি হয় জানেন? কণ্ঠ সঙ্গীতের সাথে যন্ত্র সঙ্গীতের আবেদন আরো বেশি। আচ্ছা, কণ্ঠের দ্বারা বিরহ যতটা প্রকাশ না করা যায়, বাঁশি বেহালার দ্বারাই তার থেকে বেশি করা যায় কিনা? একটু কথা বলুন। বাঁশির সংবেদনশীলতা, বেহালার করুণ সুর, কথার মধ্যে যে বিষাদ প্রকাশ করা যায় তার থেকে কোটি গুণ আবেদন বাঁশিতে করা যায়। তো ভাগবতে যখন আপনি কথা বলতে বলতে বাঁশি বেহালা বাজাচ্ছেন, তখন শব্দ নিচে পড়ে যাচ্ছে কিনা, যন্ত্র সঙ্গীতের আবেদন উঠছে কিনা? কিন্তু এখান তো শব্দ ব্রহ্মেরই কথা। সুতমণি সুখদেব কথাই বলেছিলেন। তাই শাস্ত্রে বলেছেন যথোপযুক্ত বৈষ্ণব হতে হবে তাকে। তৃতীয় গুণ তাকে কি বলেছেন? বিপ্র বেদ ও শাস্ত্র বিশুদ্ধকৃত। তাকে বিপ্র হতে হবে। বিপ্র মানে শুধু জাতিসূত্রে ব্রাহ্মণ নয়, যিনি ব্রাহ্মণত্ব গুণ অর্জন করেছেন। অধ্যয়ন, অধ্যাপনা, যজন যাজন এবং দান ও পরিগ্রহ, ব্রাহ্মণের যে 9টা গুণ, এই গুণাবলী যদি আপনার ভিতরে প্রকাশ হয়, কারণ সংস্কারেণ দ্বিজ উচ্চতে, সংস্কারের দ্বারা, তত্ত্বের দ্বারা ব্রাহ্মণত্ব গুণগুলো থাকতে হবে বক্তার। তার ভিতরে এই নববিধা ব্রাহ্মণত্ব গুণ থাকতে হবে। আর কি থাকতে হবে না, বলেছেন বেদ ও শাস্ত্র বিশুদ্ধকৃত। তার প্রতিটি আচরণ হবে বেদ মাফিক, বিশুদ্ধ শাস্ত্র মাফিক। আমি আপনাদের বললাম ভোরে উঠে ভগবানকে উপাসনা করুন, আমি উঠি 7টায়, এ কথা কেউ নেবে না। বেদের বিশুদ্ধ আচরণ বক্তার মধ্যে থাকতে হবে। শাস্ত্রের নিরিখে যদি আমি আচরণ না করি, মহাপ্রভু বলে দিয়েছেন আপনি আচরণ না করলে কাউকে শেখাতে যেও না, ওই শিক্ষা কাজে আসবে না। আপনাদের মনে আছে কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে ডেবে যায় মাটিতে। কর্ণের রথের চাকা যখন ডেবে যায়, রথটা যখন ডেবে গেছে, তখন তো আর যুদ্ধ বান পরিচালনা করা সম্ভব নয়। উনি বান ছেড়ে দিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলছেন নিরস্ত্রের উপরে অস্ত্র বর্ষণ করা যোদ্ধার ধর্ম, আপাতত রথের চাকাটা তুলতে দাও। উনি যখন রথের চাকা তুলতে গেছেন, অর্জুন গান্ডীব ত্যাগ করেছে। শ্রীকৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে বাহ কৃষ্ণ, বাহ জনার্দন, তুমি না ভগবান, নিরস্ত্রের প্রতি অস্ত্র বর্ষণ করছে, এই তোমার ধর্ম, এই তোমার ঈশ্বরত্ব। হুঙ্কার দিলেন সিংহ গর্জনে কৃষ্ণ, কর্ণ, ধর্ম যারা নিজে পালন করে না, ধর্মের দোহাই দেওয়ার অধিকার তাদের শাস্ত্র দেয়নি। কোথায় ছিল তোমার এই ধর্মবোধ? যেদিন চক্রবুহে নিরস্ত্র অভিমন্যুকে তোমরা মেরেছিলে, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, সেদিন তোমার এই ধর্মবোধ কোথায় ছিল? যারা ধর্ম আচরণ করে না, ধর্মের আদেশ দেওয়ার অধিকারই তাদের নেই। আজকের যুগে এত প্রচার হচ্ছে, মানুষ জাগছে না কেন? মানুষের মনুষ্যত্ব, মানবতা জাগছে না কেন? আমরা যারা বলছি তারাই সেই কথার আচরণ করি না। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। আপনি আচরণ না করলে ও শেখায় কাজে হবে না। হিন্দি গান ভালো লাগে, ভাষা না বুঝলে মিউজিকে ভালো লাগে, কিন্তু বুঝি না কিছু। ভালো লাগা এক জিনিস, আর ভালো লাগাটা জীবনে আচরণে আসা আর এক জিনিস। ভাগবত খুব ভালো লাগে, উনি ভালো ভালো দৃষ্টান্ত দেন।
হ্যাঁ, ভালো করে বোঝান, এরকম না। ভাগবত গল্প কাহিনী নয়, আমাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয়। এই জন্য পদ্মপুরাণ একটা হুঁশিয়ারি করে দিয়েছেন, অবৈষ্ণব মুকুদ গিরিনং পুত হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং যথা সর্প সৃষ্ট দুগ্ধ পয়। এত বড় শ্লোক পদ্মপুরাণ বলেছেন, যিনি আমার মতো অবৈষ্ণব তার মুখে হরিকথা শুনবে না, যদি শোনো বিপরীত ক্রিয়া হবে। আচ্ছা, এক বাটি দুধ, ওটা পান করলে কিছুটা পুষ্টি হবে না আপনার? খাঁটি গোদুগ্ধ এক বাটি রয়েছে, কিন্তু ওই দুগ্ধ পান করলে আপনার বিষক্রিয়া হবে যদি আপনার অজান্তে কোনো বিষাক্ত সর্প ওটা এঁটো করে দিয়ে যায়। ওই দুধ খেলে কি হবে? সর্বসৃষ্ট দুঃখ। তাই যিনি নিজে আচরণ করেন না, অবৈষ্ণব, তার মুখে হরিকথা শুনতে নিষেধ করা হয়েছে। শুনলে কি হবে? যথা সর্বসৃষ্ট দুগ্ধ পয়। এ বিচার করি আমরা। পূজার অনুষ্ঠান, বক্তা পাওয়া যাচ্ছে না, ডেকে আনো, যাকে একজন বসিয়ে দাও, এরকম না। এই জন্য পৃথিবীতে অনেক ধনী পাবেন, অনেক শিক্ষিত জ্ঞানী পাবেন, অনেক রাজ মন্ত্রী পদে আসীন বিশ্ববিখ্যাত বিশ্বকাবানো রাজনৈতিক নেতা পাবেন, ধনী মানি জ্ঞানে পণ্ডিত ডাক্তার উকিল রাজনৈতিক ব্যক্তিত্ব পাবেন, কিন্তু পৃথিবীতে একজন সুবক্তা, যথার্থ শাস্ত্র অনুমোদিত বক্তা পৃথিবীতে হাতে গোনা দু একজনই ভাগ্যফলে মেলে। এই জন্য মাঝে মাঝে এই ব্যাসপীঠে আসার আগে মাথা নত করে বলি, এর অধিকারী নই। আমাদের মতো মাদিসন অদ্যামান নরকের কীটের এই আসীন হওয়া সম্ভব নয়। আপনাদের বলছে এই কারণে, যদি ভ্রমিতে ভ্রমিতে কখনো এ জাতীয় সুবক্তা পান, যদি ভগবত আচার্য পান, তবে তার মুখের কথাই মনের গতি একদিনেই কৃষ্ণচরণে নিয়ে যাবে। এই জন্য বলছেন বিশুদ্ধকৃত, শাস্ত্র বিশুদ্ধকৃত আচরণ হতে হবে তার। নিজে আচরণ না করলে অন্যকে শেখালে কৌশল করে মিষ্টি করে কথায় কাজ হবে না। এই হলেন বিশুদ্ধ শাস্ত্রকৃত। আর কি বলেছেন? দৃষ্টান্তে কুশল। অনেক সময় বক্তা বলে গেল অথচ শ্রোতারা হৃদয়ে নিতে পারল না। আবার ওই একই কথা যারা দৃষ্টান্তে কুশল বক্তা, তারা দৃষ্টান্ত দিয়ে মর্মার্থ এমন করে হৃদয়ে স্থাপন করলো, সেই গভীর ব্রহ্ম বিষয়ক তত্ত্বগুলো সহজে জানা যায়। তো যে বক্তা দৃষ্টান্তে যত কুশল, হৃদয়ের মধ্যে হরিকথা স্থাপন করার জন্য যত কুশলী, সেই বক্তা তত বেশি সামর্থ্য অধিকারী। এই জন্য সবার কথা সবাই আমরা নিতে পারি না। বলছেন তিনি ভালো, বলছেন অনেক উচ্চাঙ্গের তত্ত্ব, অথচ হৃদয়ে স্পর্শ করছে না। তাকে হতে হবে কুশলী, হতে হবে ধীর। কি হতে হবে? আচ্ছা, মানুষ চঞ্চল হয় কখন? দেখবেন মানুষের ভিতরে অপরাধ বোধ থাকলে আর অজ্ঞানতা থাকলে মানুষ চঞ্চল হয়, ধীর হতে পারে না। অপরাধ বোধ কেমন জানেন? আমি যদি সদ্য কোনো অপরাধ করি আর আমার দূরে অনতি দূরে দাঁড়িয়ে যখন দুজন কেউ কথা বলে, তখন আমার মনে নিশ্চয় আমার ওই অপরাধের কথা বলছে, আমার কথা বলছে, ও চঞ্চল হয়ে যায়। এরকম লক্ষণ আমাদেরও ঘটে মাঝে মাঝে। অপরাধ বোধ ভিতরে কাজ করলে সামনে দুজনকে দেখলেই মনে হবে ওরা বসে আমার প্রসঙ্গেই আলোচনা করছে। আর যার ভিতরে গভীরতা নেই, অর্থাৎ সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান নেই, অধ্যয়না নেই, তার ভিতরে ধীর থাকে না। কেমন জানেন? আপনাদের ভেতর থেকে এখন যদি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন, শাস্ত্রের কোনো নিগূঢ় জিজ্ঞাসা করেন, ওই তত্ত্ব যদি আমার জানা না থাকে, আমি ধীর হয়ে বসে থাকতে পারবো না, চঞ্চলতা প্রকাশ হয়ে পড়বে, হাতড়ে বেড়াবো আমি। এটা যার ভিতরে শাস্ত্র জ্ঞান পরিপূর্ণতা পেয়েছে, যিনি তত্ত্বজ্ঞ প্রাজ্ঞ, ইনি ধীর হন। মাঝে মাঝে আলোচনা করতে করতে আমরা উঠে দাঁড়িয়ে টাড়িয়ে একরকম ভঙ্গিমা করি। ধীরর লক্ষণ এটা নয়, ধীর হতে হবে তাকে। এটা কারো দোষ কীর্তন করার জন্য না, কাউকে লক্ষ্য করে কথা বলা না। একথা ভগবান সূর্য বলেছেন, খবরদার আবার আমার উপরে আরোপিত করবেন না, আমি এগুলো কাউকে লক্ষ্য করে বলছি, এটা ভগবান সূর্য বলেছেন। আর বলতে হবে নিষ্পৃহ, অর্থাৎ আমার হাতে কেউ প্রণামী দিলেন, কার্তিক বাবা প্রণামী দিলেন, শ্যামল বাবা দিলেন, আমি আলোতে গিয়ে দেখছি এটা 500 টাকা না 100 টাকা, এই বক্তার মুখে শুনলে কিছু হবে না। আমাকে দক্ষিণা দিল কত,
সেই দক্ষিণাতে আমি অসন্তুষ্ট হলাম, মনে মনে সন্তোষ প্রকাশ করলাম না। অর্থাৎ যার যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থের দিকে ভাগবতকে কেন্দ্র করে নিজের নাম যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থের প্রতি স্পৃহা আছে, তিনি এই আসনে বসার যোগ্যই না। ভাগবত আজ বাণিজ্যিককরণ করা হচ্ছে, টাকা কন্ট্যাক্ট করে পাঠ করতে আসে। আমি অনুরোধ করব, যারা কন্ট্যাক্ট করে এগ্রিমেন্ট লিখে হরিনাম হরিকথা বলে, মহাপ্রভুর এটা অনুমোদন ছিল না। কিন্তু আজ এটা বড় দুঃস্বপ্ন হয়ে গেছে। আমি আমার 9 বছর বয়স থেকেই ভাগবতে পদচারণা করেছিলাম পিতার হাত ধরে। শ্রী গুরুদেবের বিশেষ আশীর্বাদে আমার পিতা আমাকে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে ভাগবত অর্থের দ্বারা করতে পারবে না, যদি সহৃদয় কেউ তোমাকে কিছু দক্ষিণা স্বরূপ দেয় এ ব্যতীত কোনো অর্থকড়ি নিয়ে পাঠ করতে পারবে না। ছিল গুরু মহারাজ ছিলেন এই আদর্শের মূর্ত প্রতীক। আজও রাধাকুণ্ডে শ্রীধাম বৃন্দাবনে তারা একটি অর্থ বিনিময়ের দ্বারা হরিকথা পরিবেশন করেন না, কিন্তু এটা আজ দুঃস্বপ্ন হয়ে গেছে। আচ্ছা, কোনো গরিব মানুষ যদি মনে করে এই বক্তাকে, যার অর্থের অভাব, আমি বাড়ি ডেকে একটু পাঠ দেব, এ আশা তার পূর্ণ হওয়ার এখন আর দিন নাই। এজন্য যদি তার কামনা বাসনা বিষয় স্পৃহা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার দিকে স্পৃহা থাকে, তবে এই আসনে আসীন করা উচিত নয়, বসা উচিত নয়। আমি অনুরোধ করছি, ক্ষমা চাচ্ছি, এই দোষগুলি সব আমার মধ্যে, যা বিপরীত দোষ। যদি বলেন তাহলে বসেছ কেন? বসেছি এই কারণে যে শুদ্ধ ভক্ত সঙ্গে যদি নিজেকে পরিবর্তন করাতে পারি, শুদ্ধ করতে পারি। শুধু ভক্তগণ, এটা যেমন বক্তার অধিকার, তেমন আপনারা যারা শ্রোতার আসনে বসেছেন, শ্রোতারও কিছু অধিকার থাকতে হবে। এই কথাটি আজ এই কারণে বলা যে প্রকৃত ভাগবত, প্রকৃত বক্তা, প্রকৃত শ্রোতা যদি সেখানে হয়, সেখানে ভগবান আবির্ভূত হয়ে যান, রাধারানী আবির্ভূত হয়ে যান, পরম কল্যাণ করেন। শ্রোতার লক্ষণ কি কি একটু ধ্যান দিয়ে শুনুন। শুধু বক্তা হলে হবে না, শ্রোতাকেও কিছু অধিকারী হতে হবে। এই জন্য সম্মুখে যত প্রাজ্ঞ, যত বৃজ্ঞ, যত শাস্ত্রজ্ঞ, যত অনুভবী, যত আচরণশীল ভক্ত থাকবে, ভাগবত সেখানে তত প্রকাশ হবে। শুদ্ধ ভক্ত না এলে ভাগবত প্রকাশ হয় না, ভাগবত স্বপ্রকাশ। ভাগবত মুখস্থ করে বলার জিনিস না। হ্যাঁ, পাণ্ডিত্য থাকলে মুখস্থ শক্তির দ্বারা বলা যেতে পারে, কিন্তু আত্মকল্যাণ প্রেম ভক্তির, এই আত্মকল্যাণমুখী প্রেম ভক্তিমুখী শত উচ্চারিত হতে গেলে শ্রোতার আসনে যারা, তাদেরও কিছু যোগ্যতা লাগবে। প্রথম যোগ্যতা হলো বিশ্বাস। আমি যে হরিকথা শ্রবণ করছি, আমি যে কৃষ্ণ কথা শ্রবণ করছি, এই কথার প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে, বক্তার প্রতি এবং ভগবানের নাম রূপ লীলার প্রতি। এই বিশ্বাস যদি না থাকে, শ্রদ্ধা যদি যুক্ত না হয়, ভালো করে শুনুন। আপনাদের মনে আছে ভগবান শঙ্কর সতীকে নিয়ে গিয়েছিলেন চিত্রকূটে। কোথায়? চিত্রকূটে। ওখানে অগস্ত্য ঋষির আশ্রমে বা ভরদ্বাজ ঋষির আশ্রমে সতীকে নিয়ে স্বয়ং শিব ভগবান মহাদেব পাঠ শুনতে গেলেন। কি বলবো আপনাদের, অগস্ত্য ঋষি ভগবান শঙ্করকে দেখে, উনিই তো বক্তা, ভগবান শঙ্কর নিজে ভাগবত প্রবক্তা, বৈষ্ণব কুলতিলক, উনি হরিকথা রামকথা শুনতে গেছেন। যেই ভগবান শঙ্করকে, এই ঈশ্বরতত্ত্বকে দেখেছেন, অগস্ত্য এসে দণ্ডায়মান সাষ্টাঙ্গে ভগবান শঙ্করকে প্রণাম করেছে। যেই প্রণাম করেছে, সতীর মনে সংশয় দেখা দিয়েছে। এতদিন জানতাম বক্তাকে শ্রোতা প্রণাম করে, এখন দেখছি বক্তা শ্রোতাকে উঠে এসে প্রণাম করছে। আমার মনে এই বক্তা খুব বিজ্ঞ বক্তা না। এই প্রথমে সতীর মনে সংশয় দেখা দিল, বক্তা এসে শ্রোতাকে কেন প্রণাম করবে? ইনি মনে হয় উপযুক্ত বক্তা। আর যখনই বক্তার প্রতি আপনার সুদৃঢ় শ্রদ্ধা না থাকবে, তখন সেই বক্তার মুখে হরি কথাতেও আপনার শ্রদ্ধা উপচয় হবেই না। ততদিন তার হরি কথা আপনার হৃদয় স্পর্শ করবে না। শুধু ভক্তবৃন্দ,
এই জন্য সতী কি করলেন, কথা শুনছেন শুনছেন অন্যদিকে মন, আর এই হরিকথা রামগুণগাথা শুনে যখন চলে আসছেন শিবের হাত ধরে সতী, সঙ্গে সঙ্গে রামলীলা, সেই রামলীলা ত্রেতায় রঘুপতি রামচন্দ্র মা জানকীকে হারিয়ে আর বিরহ কাতরা হয়ে তিনি হরিণের কাছে, বৃক্ষের কাছে, নদীর কাছে, পাহাড়ের কাছে জিজ্ঞাসা করছেন, বলতে পারো আমার সীতা কোন পথে গেছে? দূর থেকে ভগবান শঙ্কর বললেন, সতী এই দেখো, কৃষ্ণ কথা কৃষ্ণকে পাইয়ে দেয়, ভগবানের কথা ভগবানকে পাইয়ে দেয়, এই দেখো আমার প্রভু রাঘবেন্দ্র সরকার লীলা করছে, প্রণাম করো বলে ভগবান শঙ্কর দণ্ডবাদ হয়ে প্রণাম করেছেন। কিন্তু সামনে যাচ্ছেন না কেন জানেন? সামনে যাচ্ছে না, উনি এখন নরলীলা করছেন। এই নরলীলাতে স্ত্রী হারিয়ে কাঁদছেন উনি, শিব সামনে গেলে নরলীলা ব্যাহত হবে, দুইজনই ঈশ্বর তো, এই জন্য দূর থেকে প্রণাম করলেন। সতীকে বলছে তুমি প্রণাম করলে না? এই দেখুন, হরি কথাতে বক্তার প্রতি শ্রদ্ধা না এলে ভগবানের প্রতিও আপনার কোনোদিন শ্রদ্ধা আসবে না। সতী বলে বলল, বউ হারিয়ে স্ত্রী হারিয়ে যারা জঙ্গলে কাঁদে সে ভগবান হয় কি করে? কত বড় দৃষ্টান্ত দেখুন। বক্তার প্রতি, হরি কথার প্রতি যার শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, তিনি সাক্ষাৎ ভগবানকে পেয়েও সন্দেহ করলেন, ইনি কি করে ভগবান হবেন যিনি স্ত্রী হারিয়ে সর্বজ্ঞ হয়ে কাঁদেন? শিব তখন বললেন, মরতে হয় তুমি মরো, অবিশ্বাসে আমি মরতে রাজি নই। বিশ্বাসরূপ বটবৃক্ষের তলে শিব ধ্যানে বসলেন, জয় সিয়ারাম, জয় সিয়ারাম ত্রিপুরারি নাম জপ করতে লাগলেন। আর এদিকে সতী কি করলেন জানেন? সীতার রূপ ধরে রামের সামনে গেলেন পরীক্ষা করতে। এই দেখুন, হরি কথাতে শ্রদ্ধা না এলে কি হয়, হরিকে পরীক্ষা করতে সীতার রূপ ধরলেন। দূর থেকে দণ্ডবাদ করে রঘুপতি রামচন্দ্র বলছেন, মা, সন্তানের পরীক্ষা নিতে হয়। যেই মা বলে উঠলেন, উনি বুঝতে পারলেন ইনি সর্বজ্ঞ ভগবান, কিন্তু ভুল তো হয়ে গেছে। তখনই শিব মনে মনে সতীকে ত্যাগ করেছিলেন। আচ্ছা, সতীর জন্ম মৃত্যু আছে? আদ্যা শক্তি, অর্ধনারীশ্বর, স্বয়ং আদ্যা শক্তি প্রকৃতি, তার জন্ম মৃত্যু আছে? আসলে দক্ষ যজ্ঞে সতীর দেহতে একটা ঘটনা ওজন্য না, ভগবানের কথায়, হরি কথাতে বিশ্বাস না আসায়, ভগবানের প্রতি বিশ্বাস না আসায় শিব মনে মনে ত্যাগ করেছিলেন সতীকে। এই শরীরে আর তোমার ভজন হবে না, এই শরীর পরিবর্তন করে এসো। এই জন্য দক্ষ যজ্ঞে সতী দেহ ত্যাগ করে পরবর্তীতে পর্বততনয়া গিরিজা বা পার্বতী হয়ে এলেন। সেই দিন থেকে পার্বতীর হরি কথায় বিশ্বাস এলো, ভগবানের কথায় রুচি এলো। কত বড় দৃষ্টান্ত! যদি বক্তার প্রতি, হরি কথার প্রতি বিশ্বাস না থাকে শ্রোতার, যে এই কথাই আমার কল্যাণ করবে, এটাই প্রেম ভক্তি পাওয়ার একমাত্র পথ, এ জাতীয় বিশ্বাস যদি না থাকে, শ্রোতার আসনে বসে এখানে ব্রহ্মা বললেও আপনার কাজ হবে না। বিল্লমঙ্গল নরকের নর্দমার বিষয় কীট নয়, ব্রহ্মাও যদি এখানে কিছু বলে, আপনার শ্রদ্ধা না হলে, বিশ্বাস না হলে কিছুই হবে না। আচ্ছা, আপনাকে যদি কেউ গব্য ঘৃত দেয়, আঁচল পেতে ঘি নেই কেউ, ওটা ঘিও থাকবে না, কাপড়ও নষ্ট হবে। শ্রোতার পাত্র হওয়া চাই, অধিকারী হওয়া চাই। তার প্রথম অধিকারী হলো বিশ্বাস, আর গুরু বাক্যে অস্খলিত নিষ্ঠা। এই একটা জিনিস ধ্যান দিন, গুরু বাক্যে যদি কারো বিশ্বাস না আসে, সুদৃঢ় নিশ্চয়ত্বিকা বুদ্ধি না হয়, তিনিও শ্রোতার আসনে বসার যোগ্য নন। গুরু বাক্যে বিশ্বাস কেমন জানেন? প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয় শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা বলেছিলেন রাধাকুণ্ডে, গুরুদেব আপনার গলায় দুটো তুলসীর মালা পেজ দিয়েছেন। এখন যদি স্বয়ং কৃষ্ণ এসে বলে, বাবা 3 মালা আমার ভালো লাগে, 3টে পেজ দাও, উপযুক্ত শিষ্য কি বলবে জানেন? ঠাকুর, তুমি তোমার জায়গায় থাকো, তোমাকে প্রণাম, কিন্তু গুরুবাক্যের বাইরে আমি আপনার একটি কথাও মানতে রাজি নই। এই হলো গুরুবাক্যে নিষ্ঠা। আমাদের ভক্তমাল চরিত্রে আছে পৃথ্বীরাজ, ইনি গুরুদেবের সেবার জন্য রাজ্য ছেড়ে কাশী পর্যন্ত চলে গিয়েছিলেন। কাশীতে বিশ্বনাথ স্বয়ং শিব স্বপ্নে দেখাচ্ছেন, রাজ্য পরিচালনা করো, প্রজাবৎসল রাজা তুমি, প্রজাদের সেবা করো। উনি বললেন, ভগবান আপনার কথা আমি শুনবো না, গুরু সেবায় আমার জীবনের দৃঢ়তা। ভগবানের বাক্য গুরু বাক্যের উপরে নয়।
এই জন্য যার শ্রী গুরুতে সুদৃঢ় বিশ্বাস, দেখুন একবার এক শিষ্যকে বলছেন গুরুদেব এই মাংসের টুকরোটা ফেলে দেয়াই তো মুখে করে, আসলে পড়েছিল একটা পচা কোনো জীবের মাংসখণ্ড, ওর বিশ্বাস দেখার জন্য গুরু বাক্যে কতটা নিষ্ঠা, বলে এটা মুখ দিয়ে ফেলে আয়। সঙ্গে সঙ্গে হনুমানের মতো ওটা মুখ দিয়ে ফেলে দিয়ে সে আনন্দে প্রেম ও ভক্তিতে প্রেম বিকারে কাঁপছে। বলে কি হলো তোর? বলে আজ যে প্রসাদ আমার মুখে দিলেন তাতে আমার ভক্তির বিকার এসেছে, পরম আনন্দ পেয়েছি। এই হলো বিশ্বাস। মাংসের টুকরো, গুরুদেব বললেন আমি বাঁচবো না রে, এখানে যে বড় ফোড়াটা পুজ রক্ত পোকা হয়ে গেছে, এটা আমার প্রারব্ধ, এই ফোড়াতেই আমার মৃত্যু। শিষ্যরা বলছেন গুরুদেব কোনো উপায় নেই, ডাক্তার কবিরাজ আমরা ভার নেব। গুরুদেব বললেন এটা প্রারব্ধ, এটা খণ্ডানো যাবে না, তবে একটা উপায় আছে, এই ফোড়ার মুখে মুখ দিয়ে যদি পুজ রক্ত পোকাগুলো কেউ চুষে সেবা করতে পারে তবে হয়তো কিছু হতে পারে। বলার সাথে সাথে মাঠ ফাঁকা। ওখানে আর শিষ্যরা, এক সরল যুবক দাঁড়িয়েছিল, গুরুদেব চোখের জলে বলছেন অজ্ঞ অধম, না জানি ভজন না জানি সাধন, কোনো যোগ্যতা নেই, চরণে কৃপা করে আশ্রয় দিয়েছেন, আপনি কৃপা করে এই দায়িত্ব আমায় দিন। পটি খুলে দিলেন, চুষতে লাগলো, চুষতে 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 প্রেম ভাব বিকারে অশ্রু পুলক কম্প শ্বেত সরভঙ্গই প্রেমে আবিষ্ট হয়ে জয় গুরু বলতে বলতে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। মাঠের বাইরে শিষ্যরা বলছে কিরে পুজ রক্ত খেয়েছিস, পোকা খেয়েছিস? কে বলল গো? জীবনে আজ অমৃত পান করলাম আমি। আসলে গুরুদেব দেখতে চেয়েছিলেন ওগুলো ফোড়া কিছু নয়, গুরুদেবের শরীর রক্ত মাংসের পিণ্ড নয়, পরীক্ষা করতে চেয়েছিলেন। জানেন গুরু বাক্যে বিশ্বাস রেখে এক শিষ্য 12 বছর কাশীতে গুরু সেবা করেছিলেন। একটি বছরের মধ্যে পুরো একটি বছর সেবা করেছিলেন, কুষ্ঠগ্রস্ত গুরুদেবকে কিন্তু বিশ্বনাথ দর্শনে পুরীর আমাদের পুরীতে কাশীতে গঙ্গা দর্শনে যাননি। শিব আর পার্বতী দেখতে এসেছিলেন, যিনি কাশীতে বাস করেও আমাকে দেখতে যাননি গুরু সেবার জন্য, যিনি কাশীতে বাস করে একদিনও গঙ্গা স্নানে যাননি গুরু সেবায় বিঘ্ন হবে বলে, পার্বতী শঙ্কর তাকে নিজে দর্শন দেওয়ার জন্য তার কুঠিরে গিয়েছিলেন। আমি বলবো গুরু বাক্যং সদা সত্যং, গুরুদেব যা বলেন তার আজ্ঞাকে চির সত্য করে নিন। কারণ এই জগতে প্রকট গুরুদেবের অপ্রকট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা করার কথা বলা হয়েছে, অপ্রকট ভগবানের থেকে প্রকট শ্রী গুরুদেবের প্রতি বিশ্বাস রাখতে বলা হয়েছে। এই জন্য গুরুবাক্যে যাদের বিশ্বাস আছে আর যারা হরিকথাতে নিশ্চৈত্তিকা বিশ্বাস শ্রদ্ধা আছে, লক্ষণ সেটি। আর বললেন দিন ও ভাবনা, এই কথাটি আমার বড় মার্মিক মনে হয়, হৃদয় দিয়ে শুনুন। শ্রোতার আসনে বসতে গেলে দিন হতে হবে। দিন মানে তার ভিতরে দৈন্যতা থাকতে হবে। আচ্ছা এখানে যদি কোনো তরল বস্তু আমি ছেড়ে দিই, উপরের দিকে যাবে না নিচের দিকে? শ্রোতারা কোথায় বসে? বক্তা উপরে বসেন, কারণ এখান থেকে ভাগবত অমৃত শত উচ্চারিত হচ্ছে। বললেন অভিমান ত্যাগ করে ধুলায় বসে দৈন্য আনো, এই দৈন্যতাই শ্রোতার আসনে বসার যোগ্যতা দেবে তোমার। জানেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গোদাবরী তীরে অনুভবী রায় রামানন্দের কাছে এসেছেন, রামানন্দ আমাকে কৃষ্ণ কথা শোনাও। মহাপ্রভু আজ কৃষ্ণ কথা শোনার জন্য এসেছেন রায় রামানন্দ অনুভবীর কাছে। তিনি পুরীতে টোটা গোপীনাথে তিনি গোস্বামী গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে নিত্য ভাগবত শুনতে আসতেন। শুনুন, নিত্য প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র শুনতে শুনতে প্রভু চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষর ভেসে গিয়েছিল। প্রভু নিজে এভাবে ভাগবত শুনতেন। প্রভু বলতেন আমি কৃষ্ণ কথা জানি না, জানে রামানন্দ, রামানন্দের কাছে যাও। এই জন্য দীনতা থাকতে হবে। এখানে কত গুণীজন, শিক্ষিত জন, মান্যজন, বিদগ্ধ জন নিচেতে বসে হরিকথা শুনছেন। এই জন্য শরীর সুস্থ থাকলে, শরীরে কোনো সমস্যা না থাকলে নিচে বসেই ভাগবত শুনতে হয়। যারা বৃদ্ধ অতিবৃদ্ধ, যাদের শারীরিক সমস্যা আছে তারা শুয়ে খাটে শুয়েও ভাগবত শুনতে পারেন, কিন্তু সুস্থ ব্যক্তির উচিত হলো
হরিকথার জন্য দৈন্য আনা, দীনতা আনা। দীনভাবনা যদি থাকে তবে কিছু গ্রহণ করতে পারবেন। দৈন্যতা যার নেই, দীনতা যার নেই, তিনি শ্রোতার যোগ্য নন। এই জন্য শ্রোতাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করবার ভিতর তার হৃদয়ে দৈন্যতা থাকতে হবে। আর কি বলেছেন? কথায়াম নিশ্চলা মতি, হরিকথাতে তার নিশ্চলা মতি থাকতে হবে। কবে হরিকথা হবে, কবে ভাগবত হবে, কবে একটু শ্রবণ করতে পারবো? হরিকথাতে তার নিশ্চলা মতি আটকে যাবে। তবে বলি, হরিকথা যার সাধুমুখে একবার শ্রবণের ভাগ্য হয়েছে, সে কোনো জন্মে আর এটা ছাড়তে পারবেন না। এটা তার পক্ষে আর ছাড়া সম্ভব হবে না। এই জন্য নিবেদন করব, দৈন্যতা আনুন নিজের ভিতরে, হরিকথার প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বিশ্বাস আনুন, গুরু বাক্যে শ্রদ্ধা আনুন, আর দীন ভাবনা আনুন, আর হরিকথাকে পরম প্রিয় জ্ঞানে হৃদয়ে গ্রহণ করুন। হরিকথা যেন আমাদের হৃদয়ের একমাত্র মতি বা রতি হয়। এই হরি নামে হরিকথাতে রতি হয়ে গেলেই হলো। শুধু ভক্তগণ, এ জাতীয় বক্তা, এ জাতীয় শ্রোতা যদি কখনো উপস্থিত হয়, তো সেখানে সাক্ষাৎ রাধারানীকে নিয়ে গোবিন্দ উপস্থিত হয়ে যান। এই হরিকথা শ্রবণের জন্য, এই সাধু সঙ্গের মহিমায় ভগবানও আর প্রিয় ভক্তদের নিয়ে সেখানে উপস্থিত হন। আমি শুরু করেছিলাম, অনুরাগ বা প্রীতি ভালোবাসা ভগবানকেই দিতে হবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই আজকের পাঠ বিশ্রাম করি। দৃষ্টান্ত শাস্ত্রে বহুভাবে বলা হয়েছে, প্রীতি চাই, অনুরাগ চাই। তবে চলুন নবদ্বীপে, চলুন নবদ্বীপে আমরা সেই দৃষ্টান্ত শুনি। দৃষ্টান্ত আমি বহুবার উল্লেখ করেছি, কিন্তু বারবার আস্বাদনে পিপাসা মেটে না। শুধু ভক্তগণ, একজন অন্ধ ব্যক্তি ছিলেন নবদ্বীপে, আর তিনি শুনেছিলেন মহাপ্রভু শ্রীবাস আঙ্গনে সেই প্রেমমাখা নর্তন কীর্তন করেন। সেই অন্ধের ছেলের নাম মাধব। ছেলেটা কিশোর, 10 বছরের কিশোর। মাধবকে ডেকে বলছেন, মাধবের বাবা, মাধব, আমি তো অন্ধরে, মহাপ্রভুকে দেখতে পাবো না, কিন্তু কর্ণে যদি প্রভুর কীর্তন শুনতে পেতাম, নিয়ে যাবি একবার? আমি তো অন্ধ, চলতে পারি না। মাধব হাত ধরে বাবাকে নিয়ে যায়, আর হরি নাম আর মহাপ্রভুর কীর্তন শ্রবণ করে ফিরে আসে। একদিন ঝড় এলো, বৃষ্টি এলো। সেই ঝড় বৃষ্টি বাতাসে মাধবের হলো জ্বর। সে জ্বর আর নাবে না। 500 বছর আগে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি চিকিৎসার উৎকর্ষ ছিল না। তান্ত্রিকরা, কবিরাজরাই জড়িয়ে পটিয়ে ওষুধ দিত। মাধবের মা সমস্ত তান্ত্রিকদের কাছে গিয়ে বলল, আমার মাধবের বড় অসুখ, একটু ওষুধ দাও। বললো, অসুখটা বেঁধেছে কি করে? বললেন, মহাপ্রভুর সংকীর্তন শুনতে গিয়ে, নিমায়ের সংকীর্তন শুনতে গিয়ে, আসতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ে যেই নিমায়ের কীর্তনের কথা বলেছে, তৎকালীন এই সমাজ, এই তান্ত্রিকরা, তারা মহাপ্রভুর এই সংকীর্তনকে ধর্ম বলে মনে করত না, নিন্দা করত, অপবাদ করত। হরিনাম বন্ধ করবার জন্য চাপাল গোপালের দ্বারা তারা সেখানে মদ্য, সেখানে মাংস, হাড়, এগুলি পর্যন্ত রেখে এসেছিল। এগুলি পর্যন্ত রেখে এসেছিল তারা। বললেন, ওষুধ নিমায়ের কাছে, ওষুধ কীর্তনের কাছে ফিরে যাও। কেউ ওষুধ দেয়নি। 7 দিনে মাধবের শ্বাস উঠল। মৃতপ্রায় মাধবকে কোলে নিয়ে মা কাঁদছে, মাধব, আমি তোর মা নই। যে মা সন্তানের অসুখে এক বিন্দু ওষুধ তুলে দিতে সমর্থ নয়, সে রাক্ষসী, সে মা নই। মাধব রে বলে বুকে করে কাঁদছে। আমি অভিশাপ দেব, যে আমার সন্তানের মৃত্যুর কারণ, আমি সেই নিমাইকে পেলে অভিশাপ দেব। ঘটনাক্রমে মহাপ্রভু তখন সন্ধ্যা কীর্তন করতে করতে তার বাড়ির আঙিনার পাশ দিয়ে চলেছেন। মহাপ্রভুকে দেখেই ওই মা মাধবকে ফেলে এসে বলছে, দাঁড়াও, দাঁড়াও গৌর, আজ তোমার সংকীর্তনে আজ আমার মাধব মরতে বসেছে। মা হয়ে আমি কেউ ওষুধ দেয়নি তোমার জন্য, আমি অভিশাপ দিচ্ছি। মাধবকে হারিয়ে আমি যেমন পাগলিনী হয়ে কাঁদবো, তোমারও সংসার সুখ জলাঞ্জলি গিয়ে আমার মতো রাস্তায় রাস্তায় কাঁদতে হবে তোমার।
যখন এটি বললেন, নিমায় হাত জোড় করে বললেন, মা, আমাকে অভিশাপ নাই, তুমি বরই দিলে। আমিও ভেবেছি কবে সংসার সুখ আমার সইবে না, কবে সংসার সুখ জলাঞ্জলি দিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় কাঁদতে পারবো, প্রভুর বিরহে কাঁদতে পারবো। এ তোমার অভিশাপ নয়, এ তোমার আশীর্বাদ। মহাপ্রভুকে অভিশাপ দিলে কি কারো মন ভালো লাগে গো? মাধবকে বুকে তুলে নিয়েছেন, মৃত্যু যন্ত্রণায় শ্বাস উঠেছে মাধবের। এক রমণী এলো নবদ্বীপের, মা ওষুধ পেয়েছি, আঁচল থেকে কি যেন মুখে দিয়ে দিল মাধবের। যেই মাধবের মুখে দিল, মাধবের জ্বর নেমে গিয়ে সুস্থ হয়ে মার গলা জড়িয়ে ধরে বলছেন, মা দেখো, আমার আর জ্বর নেই, আর তাপ নেই। ওই নদিয়া রমণীকে বলছে, কি ওষুধ দিয়েছিস, কার কাছ থেকে এনেছিস? মা, একটু আগে যাকে অভিশাপ দিয়ে এলে, যাকে অভিশাপ দিয়ে এলে কাঁদতে হবে, তার চরণ ধুলি তোমার মাধবের মুখে দিয়েছি মা। সেই গৌরের চরণ ধুলি আমি ওর মুখে দিয়েছি মা। গৌর গৌর বলতে বলতে যখন সুস্থ হইল, মা কাঁদছে, আমি কাকে অভিশাপ দিলাম? যার চরণ ধুলিতে মাধব মৃত্যুর কবল থেকে ফিরে এলো, আমি তাকে কি অভিশাপ দিলাম? ডুবরে যখন কেঁদে উঠলেন, আর মাধবের বাবা এসে বলছেন, মাধবের মা, এই দেখো, এই দেখো, মহাপ্রভু বড় পতিত পাবন, পতিত উদ্ধারণ, বড় করুণা নিধি, তার চরণের ধুলোয় মাধবকে ফিরিয়ে পেয়েছো। ও, তুমি অভিশাপ দিয়েছো, অনুতপ্ত অনুশোচনায় দগ্ধীভূত হচ্ছ, চলো আজ আমাদের সাথে, একই সাথে চলো, আমরা গৌর চরণে যাই, গৌর গুণকীর্তনে রত হই, তবে প্রভু আমাদের ক্ষমা করবেন, আর বাধা দিও না। এই হলো ব্যাকুলতা, এই হলো হরিনাম হরিকথায় উৎকণ্ঠা। আমাদের হরিদাস মাস্টারজির কথা মনে পড়ে, জানেন? ইনি ছিলেন দরিদ্র প্রাইমারি স্কুলের শিক্ষক। এই দৃষ্টান্ত দিয়েই আমি বিশ্রাম রাখবো। তো এই হরিদাসজি, ইনি হরিকথা শোনার ওনার খুব লালসা, কিন্তু স্কুলের কর্মবিরতি নাই, স্কুলের কর্মবিরতি নাই, তাই হরিকথা শুনতে যেতে পারেন না। আগামীকাল ব্রজধাম থেকে মহাত্মারা আসে এই গ্রামে হরিকথা বলবেন। উনি সিদ্ধান্ত নিলেন, চাকরি থাক আর না থাক, আগামীকাল ছুটি দেয় আর না দেয়, আমি কাল হরিকথা শুনবই। শুনুন সেই সত্য ঘটনা। উনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এই নিবেদন করলেন, কালকের দিন আমাকে একটু ছুটি দিন, আমার গ্রামে ব্রজ থেকে মহাত্মা আসবেন হরিকথা শোনার। বলেন, কালকে স্কুল ভিজিটের জন্য আসবেন উপরের অফিসাররা, আর আপনি হিসাব রক্ষক, আপনি হিসাব নিকাশ দেবেন, কালকের দিনে জমো ডাকলেও আপনার ছুটি নেই। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর চাকরির প্রয়োজন নেই, কিন্তু সাধুমুখে হরিকথা শুনতে জীবনে আর আর কি এমনি সময় পাবো? আগামী 1 ঘন্টা কেন, আগামী 1 মিনিটে আপনার আমার জীবনে কি ঘটতে যাচ্ছে এটা আমরা কেউ জানি না। সময় খুব সংকীর্ণ। উনি বললেন, চাকরি থাক আর না থাক। উনি তিলক নিলেন, উনি হাতে মালা নিলেন, আর বৈষ্ণব বেশ ধারণ করে ভাগবতে গিয়ে বসলেন। সারা দিন হরিকথা শুনে রাত্রে ফিরে এসে সকালবেলা ভাবলেন, আমি যে আচরণ করেছি কর্তৃপক্ষ আমার চাকরি রাখবে না। উনি ব্যথা ভরা মন নিয়ে চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য যখন স্কুলে গেলেন, সব শিক্ষকরা উঠে দাঁড়িয়ে বুকে জড়িয়ে ধরেছে, হরিদাস জি, আপনার ভিতরে এত মেধা, এত গুণ, কালকে উপরের অফিসাররা আপনার ব্যবহারে, আপনার হিসাবে, আপনার দক্ষতায় এত সন্তুষ্ট যে আমাদের অনেকগুলো বাজট করে গেছেন। আপনার ঠাট্টা করছেন, ঠাট্টা করছেন আমাকে, বুঝতে পেরেছি আমি চাকরির অযোগ্য, আমাকে আপনারা রাখবেন না স্কুলে আমি জানি, আমি তো এই জন্যই ইস্তফা দিতে এলাম, ঠাট্টা করছি না। আপনি তো কাল সারাদিন ডিউটি করলেন, আপনার ব্যবহারে, আপনার কুশলতায় উপরের এই অফিসাররা আমাদের স্কুলের প্রতি অনেক সহৃদয় হয়েছেন। বললেন, কেন আমাকে বোকা বানাচ্ছেন, কেন আমাকে উপহাস করছেন? বলে, উপহাস আপনি করছেন কিনা দেখুন। হাজিরা সইটা বাড়িয়ে দিলেন, দেখলেন ওখানে ওনার নিজের নামের সইটা করা আছে। উনি বললেন, সত্য বলছেন আমি এসেছিলাম? আপনি আপনি আপনার স্মৃতিশক্তি কি বিলোপ হয়েছে? আপনি সই করলেন, দায়িত্ব পালন করলেন।
বললেন কোথায় দাঁড়িয়েছিল? উনি কোথায় দাঁড়িয়ে, আমি কাল কোথায় দাঁড়িয়ে এই সবগুলো দেখিয়েছি। সেই রুমের মধ্যে যখন নিয়ে গেলেন, সেই ধুলাতে গড়াগড়ি দিয়ে বললেন, প্রভু, সারা জীবন যাদের চাকরি করলাম তারা আমার ভার কেউ নেয়নি। আমি একটা দিন তোমার চাকরি করতে গেছি ভাগবতে, আজ তুমি আমার ভূমিকায় দায়িত্ব পালন করে গেলে। আজ আমার ভূমিকায় তুমি দায়িত্ব পালন করলে প্রভু। তবে তবে আজ থেকে এই জীবন তোমার চাকরির জন্য। এই হরিনাম হরি কথা যার হৃদয়ের একবার স্পর্শ করেছে, তার বাণী এমনই হবে, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছায়, হ্যাঁ, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। সংসারের মুখে ছাই না, সংসারের যে ভোগ বিলাস সুখের মুখে ছাই এসে যাবে যদি হরি নাম হরি কথা প্রিয় হয়ে যায়। এজন্য কথাকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন, তার লীলাকে ভালোবাসুন। মীরা রাজ রানী ছিল, কিন্তু ভিখারিনী মীরা ব্রজের পথে পথে তার গিরিধারী লালকে খুঁজতে লাগলো। যিনি রাজরানী, রাজ্যেশ্বরী, সেই মীরা কাঙালিনী ভিখারিনী হয়ে ব্রজের দ্বারে দ্বারে গোবিন্দকেই খুঁজতে লাগলো। তারা কি পেয়েছিলেন এর মধ্যে? এই জন্য আসুন, জীবনের আয়ু বড় সংকীর্ণ, জানি না কতদিন এই জগৎ মাঝে ভগবান আমাকে রাখবেন। এই জন্য সময়